বর্তমানে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে মোটামুটি প্রায় সবাই ইনকাম করছেন। এর মানে হচ্ছে ফেসবুক এখন আর শুধুমাত্র ছবি, ভিডিও কিংবা লেখালেখি পোস্ট করার জায়গা না। এখান থেকে আপনি চাইলে প্রতি মাসে ভালো অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ প্রোফাইল থাকতে হবে। তো একটি ফেসবুক পেজ খোলার আগে প্রথমে আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে কয়েকটি বিষয় মাথায় রেখে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তা না হলে একটি ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তো আপনি কোন কোন তথ্যগুলো দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাবার আগে আপনাদের অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অর ইমেল, এরপর রয়েছে পাসওয়ার্ড। তো যেহেতু আমরা নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই এখানে আমরা কিন্তু লগ ইনে যাবো না, আমরা সরাসরি এর নিচেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এর উপর টাচ করব। তো আমি এর উপর টাচ করে দিলাম। এর উপর টাচ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাকে গেট স্টার্টেড করতে বলা হবে, অর্থাৎ আপনাকে শুরু করতে বলা হবে। তো এখানে আমি গেট স্টার্টেড এই অপশনের উপর টাচ করে দিলাম। তো গেট স্টার্টের উপর টাচ করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার ফার্স্ট নেম আর একটা হচ্ছে এখানে লাস্ট নেম। তো এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই দিয়ে দিচ্ছি। তো আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে নেক্সট বলে যে অপশনটি দেখতে পাবেন, এখানে আপনি এই নেক্সটের উপর ট্যাপ করবেন। তো নেক্সটের উপর ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে আপনার বার্থ ডেট দিতে বলা হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার কাছে যদি আপনার এনআইডি কার্ড থাকে, অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে সেই পরিচয়পত্র অনুযায়ী আপনার যে তথ্যগুলো আছে, অর্থাৎ আপনার বার্থ ডেট এবং আপনার নামের স্পেলিং, বানান, সেগুলো কিন্তু আপনি একদম সঠিকভাবে দিয়ে দিবেন। যদি পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনো কারণে হ্যাক হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে আপনার সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এখানে আমি আমার সেই তথ্যগুলি দিয়ে দিচ্ছি। তো আপনার জন্ম তারিখটি দেওয়ার পর এখানে সেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই সেটের উপর টাচ করবেন। তো সেটের উপর টাচ করার পর আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি এখানে সেগুলো দেখতে পাবেন। এরপর আপনাকে নেক্সট করতে বলা হবে, এখানে আপনি নেক্সটের উপর টাচ করে দেবেন। তো এখানে আমি নেক্সটের উপর টাচ করলাম। নেক্সটের উপর টাচ করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলা হবে, হোয়াটস ইউর জেন্ডার। তো যারা মেল জেন্ডার রয়েছেন, অর্থাৎ যারা পুরুষ, তারা এখানে মেল জেন্ডার এটা সিলেক্ট করে দেবেন, আর যারা মহিলা অর্থাৎ মেয়ে, তারা এখান থেকে ফিমেল জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ফিমেল জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট উপর ট্যাপ করবেন। তো নেক্সট উপর ট্যাপ করার পর এখন আপনাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, অথবা এখানে আপনি সাইন আপ উইথ ইমেইল, অথবা আপনার এখানে ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনি যদি চান আপনার ফোন নাম্বারটা যদি আপনি বারবার চেঞ্জ করেন বা কোনো কারণে যদি আপনার ফোন নাম্বারটা হারিয়ে যায়, তাহলে এখানে আপনি এই ইমেইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আপাতত এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ফোন নাম্বারটা দেওয়ার সময় আপনি চেক করে নেবেন যে ফোন নাম্বারটা সঠিক আছে কিনা, কারণ এখানে আপনার ওটিপি নাম্বার চলে আসতে পারে ভেরিফিকেশন করার জন্য। তাই এখানে আপনি আপনার ফোন নাম্বারটা একদম যাচাই বাছাই করে, অর্থাৎ ঠিকঠাকভাবে চেক করে তারপর দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই নেক্সট উপর আবারও টাচ করে দিবেন। তো নেক্সট উপর টাচ করার পর এখন আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন, আপনি এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, বিভিন্ন ধরনের সিম্বল এবং যে সংখ্যা আছে এগুলোর কম্বিনেশনে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আবারও আপনাকে নেক্সট করতে বলা হবে। তো এখানে আপনি এই নেক্সটের উপর টাচ করে দিবেন। তো নেক্সটের উপর টাচ করার পর এখানে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসতে পারে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আপনি আপাতত সেভ করে রাখতে চান, তাহলে এখানে আপনি সেভে দিয়ে দেবেন। আর যদি আপনি চান যে আপনি আপনার পাসওয়ার্ডটা গুগলের যে পাসওয়ার্ড ম্যানেজার আছে সেখানে যদি আপনি সেভ করতে না চান, তাহলে এখানে নট নাও এই অপশনের উপর টাচ করে দেবেন। তো এখানে আমি আপাতত সেভের উপর টাচ করে দিলাম। তো সেভের উপর টাচ করে দেওয়ার পর আপনার সেই পাসওয়ার্ডটি কিন্তু গুগলে সেভ হয়ে যাবে। দেওয়ার পর এখন আপনার তথ্যগুলো সেভ করার জন্য এখানে উপরে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই সেভের উপর টাচ করে দিবেন। তো এখানে আমি সেভের উপর টাচ করে দিলাম, অর্থাৎ লগ ইন করার সময় আমার পাসওয়ার্ড আর লিখতে হবে না, অর্থাৎ ইমেইল বা পাসওয়ার্ড বা ফোন নাম্বার এটা লিখতে হবে না, সরাসরি কিন্তু চলে আসবে। তো এরপর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এগ্রি টু ফেসবুক টার্ম অ্যান্ড পলিসিস, অর্থাৎ ফেসবুকের যে নিজস্ব কিছু শর্ত রয়েছে সেগুলো আপনাকে পড়তে বলা হবে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে আই এগ্রি নামে যে অপশনটি রয়েছে, এখানে আমি এই আই এগ্রির উপর টাচ করে দিলাম। তো
তো আই এগ্রির উপর টাচ করার পর আপনার তথ্যগুলো সেভ হওয়ার জন্য হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে, ততক্ষণ একটু অপেক্ষা করবেন। তো আই এগ্রির উপর টাচ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে কনফার্ম ইউর মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বারটি কনফার্ম হওয়ার জন্য এখানে একটি SMS এর মাধ্যমে কোড নাম্বার হয়তো বা পাঠানো হবে যে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ, কনফার্ম ভায়া ফোন কল অথবা সেন্ড কোড ভায়া SMS। তো এখানে আমি এই সেন্ড কোড ভায়া SMS যে অপশনটি রয়েছে এখানে আমি এই অপশনের উপর টাচ করে দিলাম, দেওয়ার পর এখানে আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখন হয়তো একটি ওটিপি নাম্বার চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটোফিল যেহেতু ইনেবল করা আছে, তাই এখানে যে ওটিপি নাম্বারটা আছে সেটা কিন্তু সেভ হয়ে গেছে, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নেক্সট করার প্রয়োজন হলো না, অর্থাৎ আপনার যদি অটো ফিল থাকে তাহলে কিন্তু আপনার ওটিপি নাম্বারটা অটোমেটিক্যালি ফিল আপ হবে এবং পরবর্তী অপশনে আপনাকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনাকে একটি প্রোফাইল পিকচার সেট করতে বলা হবে। তো আপনি যদি চান যে এখন আপনি একটি প্রোফাইল পিকচার সেট করে দিবেন তাহলে অ্যাড এ প্রোফাইল পিকচার এই অপশনের উপর টাচ করে দেবেন। আর আপনি যদি চান যে আপনি পরবর্তীতে ভালো করে একটি পিকচার তোলার পর আপনি সেট করে দিবেন তাহলে আপনি স্কিপ বলে যে অপশনটি রয়েছে এখানে আপনি এই স্কিপের উপর টাচ করে দিবেন। তো এখানে আমি আপাতত এই পিকচারটি সেট করতে চাচ্ছি না, তাই আমি এখানে স্কিপের উপর টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ফেসবুক, এরপর আপনার নামটা দেখাবে, দেওয়ার পর পরবর্তী অংশ চলে আসবে যেমন টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার, অর্থাৎ এখানে আপনাকে কন্ট্যাক্টের যে অপশনটি রয়েছে এখানে আপনাকে টার্ন অন করতে বলা হবে। টার্ন অন করে দিলেই আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা সেভ করা আছে তাদের নাম যদি ফেসবুক অ্যাকাউন্টে থাকে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করতে বলা হবে, অর্থাৎ এখানে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আমি যেহেতু প্রথম এটি ক্রিয়েট করছি তাই এখানে আমি নট নাও এই অপশনের উপর টাচ করে দিব। তো টাচ করার পর এখানে আপনাকে স্কিপ করতে বলা হবে অথবা ইম্পোর্ট কন্ট্যাক্ট এই অপশনের উপর টাচ করতে বলা হবে। তো এখান থেকে আমি এই স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপনাকে এটা কনফার্ম করতে বলা হবে। তো আপনি চাইলে এটাও কিন্তু আপনি স্কিপ করতে পারেন অথবা আপনি কনফার্ম করতে পারেন। তো যেহেতু এটার জন্য একটু সময় লাগতে পারে তাই এখানে আমি স্কিপ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি এই স্কিপের উপর টাচ করে দিলাম। তো এখানে টাচ করে স্কিপের উপর টাচ করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ফ্রেন্ডের লিস্ট চলে আসবে। আপনি চাইলে এটা এখান থেকে সেট করে দিতে পারেন। আর আপনি যদি না চান যে এখন কোনো ফ্রেন্ডের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন না তাহলে এর নিচে সেম একইভাবে আবারও স্কিপ অপশনটা চলে আসবে, আপনি এই স্কিপের উপর টাচ করে দিবেন। তো এখানে আমি স্কিপের উপর টাচ করে দিলাম। তো স্কিপের উপর টাচ করে দেওয়ার পর আপনার সামনে এরকম আরেকটি অপশন চলে আসবে, অর্থাৎ একটি নোটিফিকেশন দেখাবে যে কমপক্ষে আপনি 5 জন ফ্রেন্ডের কাছে আপনি 5 জন ফ্রেন্ডকে আপনি অ্যাড করুন। তো আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা এখানেও আপনি স্কিপ এই অপশনের উপর টাচ করে দিতে পারেন। তো এখানে আমি স্কিপের উপর টাচ করে দিলাম। তো স্কিপের উপর টাচ করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নোটিফিকেশন টু স্টে কানেক্টেড। তো এখানে আপনি চাইলে কানেক্ট থাকার জন্য টার্ন অন নোটিফিকেশন এই অপশনটাকে ইনেবল করে দিতে পারেন। তো এখানে আমি এই অপশনটাকে ইনেবল করে দিলাম। দেওয়ার পর আপনাকে অ্যালাউ করতে বলা হবে, আপনি অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমার এই ফেসবুক অ্যাকাউন্টের যে ফার্স্ট যে ইন্টারফেসটা অর্থাৎ হোম ইন্টারফেসটা সেটা কিন্তু চলে এসেছে। এখন আপনি চাইলেই আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে কাউকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আপনার ফেসবুকের প্রোফাইলে ছবি অ্যাড করতে পারবেন এবং কভার ফটো আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবেই আপনি একদম নতুনভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।